ওম শান্তি। আজকের মূল্য তারিখ 20-1-2025। বাবা হলেন বীজ রূপ, তার কাছে সম্পূর্ণ বৃক্ষের আদি মধ্য অন্তের জ্ঞান আছে। তিনি শিক্ষকের রূপে বোঝান, তিনি শিক্ষক হয়ে আমাদের পড়ান, তিনি প্রকৃত সদ্গুরু। তিনি আমাদের সঙ্গে করে নিয়ে যান। সকলের সদ্গতিদাতা হলেন একজন। উঁচু থেকে উঁচু বাবাই এই ভারতকে প্রতি 5000 বছর অন্তর অবিনাশী উত্তরাধিকারের আশীর্বাদ দেন। তারই শিব জয়ন্তী পালন করা হয়। বাবা তাই বলেছেন, মিষ্টি বাচ্চারা, জ্ঞানের ধারণার সাথে সাথে সত্যযুগী রাজত্বের জন্য স্মরণ আর পবিত্রতার বলও জমা করো। বাবা আমাদের বলছেন যে তোমরা জ্ঞানকে যেমন ধারণ করো, এটি ধারণার সাথে সাথে তোমরা কিন্তু সত্যযুগী রাজত্বের জন্য কিন্তু বাবাকে স্মরণ করো এবং পবিত্রতার শক্তিকেও তোমরা জমা করো। প্রশ্ন, বাচ্চারা, তোমাদের এখন পুরুষার্থের কি লক্ষণ থাকা উচিত? উত্তর, সদা খুশিতে থাকা, খুবই মিষ্টি হওয়া, সবাইকে ভালোবেসে চালানো, এই যেন তোমাদের পুরুষার্থে লক্ষ্য হয়। এতেই তোমরা সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ হবে। বাবা আমাদের বলছেন যে বাচ্চারা, তোমাদের কিন্তু পুরুষার্থে লক্ষণ এরকম থাকা উচিত যে আমাদের যাতে সবসময় হাসি খুশি আনন্দে থাকি, খুবই যেন মধুর হয়ে চলি এবং সবাইকে যেন ভালোবাসার সাথে সঙ্গে নিয়েই চলি। এর ফলেই কিন্তু আমাদের বাবা তাই বলছে এটি কিন্তু আমাদের পুরুষার্থে লক্ষ্য হওয়া উচিত। এতেই তোমরা সর্বগুণ সম্পন্ন এবং 16 কলা সম্পন্ন অবশ্যই হয়ে উঠবে। আরেকটি প্রশ্ন, যার কর্ম শ্রেষ্ঠ তার নিদর্শন কি হবে? উত্তর, তাদের দ্বারা কেউই দুঃখ পাবে না, তাদের দ্বারা কেউই দুঃখ পাবে না। বাবা যেমন দুঃখহর্তা সুখকর্তা, তেমনি শ্রেষ্ঠ কর্ম যারা করবে তারাও দুঃখহর্তা সুখকর্তা হবে। বাবা বলছেন যাদের কর্ম শ্রেষ্ঠ তাদের দ্বারা কিন্তু কখনোই কেউ দুঃখ পাবে না। আমাদের বাবা যেমন দুঃখহর্তা সুখকর্তা, তো তার বাচ্চারাও কিন্তু তেমনই শ্রেষ্ঠ কর্ম করবে, কর্ম করে দুঃখহর্তা সুখকর্তা তারাও হয়ে উঠবে। मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा की याद पे गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद पे गुड मॉर्निंग, नमस्ते नमस्ते नमस्ते। ধারণার জন্য মুখ্য সার নাম্বার 1, বাবার কাছে প্রাপ্ত নলেজ এবং অবিনাশী উত্তরাধিকারী স্মৃতি রেখে সদা আনন্দিত থাকতে হবে। জ্ঞান এবং যোগ থাকলে সার্ভিসে তৎপর থাকতে হবে। বাবার থেকে আমরা যে জ্ঞান প্রাপ্ত করেছি এবং অবিনাশী উত্তরাধিকার যে আমরা প্রাপ্ত করছি, এটিকে কিন্তু আমাদের সর্বদা স্মরণে রেখে আমাদের আনন্দিত থাকতে হবে। আর আমরা যদি জ্ঞান যুগে যদি আমরা ভালো থাকি তাহলে কিন্তু আমাদের অবশ্যই কিন্তু সার্ভিসে কিন্তু তৎপর থাকতে হবে, অর্থাৎ সবসময় যেন আমরা সার্ভিসের জন্য রেডি থাকি। নাম্বার 2, সুখধাম আর শান্তিধামকে স্মরণ করতে হবে। এই দেবতাদের মতো মিষ্টি হতে হবে। অপার খুশিতে থাকতে হলে আত্মাদের টিচার হয়ে জ্ঞান দান করতে হবে। আমাদের সুখধাম আর কিন্তু শান্তিধামকে অবশ্যই স্মরণ করতে হবে। আমাদের যেমন শান্তিধাম হলো আমাদের আত্মাদের নিবাসস্থান, আমাদের সেটিকেও স্মরণ করতে হবে। আর আমরা যেখানে রাজত্ব করি, যার নাম স্বর্গ, সুখধাম, আমাদের কিন্তু সেই বাবার দেওয়া কিন্তু অবিনাশী উত্তরাধিকারকে আমাদের স্মরণ করতে হবে। আমাদের কিন্তু দেবতাদের মতো অত্যন্ত মধুর হতে হবে। আমাদের কিন্তু অপার খুশিতে আমাদের থাকতে হলে কিন্তু আমাদের সকলকে কিন্তু জ্ঞান দান করতে হবে। আত্মাদের টিচার হয়ে সকলকেই জ্ঞান দান করে সকলকে অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করে প্রকৃত সুখ শান্তির অধিকারী করে তোলা সেবা করতে হবে। বরদান, দেহ সম্বন্ধ আর বৈভবের বন্ধন থেকে স্বতন্ত্র বাবার সমান কর্মাতীত ভব। দেহ সম্বন্ধ আর বৈভবে যত বন্ধন থেকে আমরা মুক্ত থাকবো, তার ফলে কিন্তু স্বতন্ত্র হয়ে বাবার সমান কর্মাতীত হয়ে উঠতে অবশ্যই পারবো। স্পষ্টীকরণ, যারা নিমিত্ত মাত্র ডাইরেকশন অনুসারে প্রবৃত্তিকে দেখাশোনা করে আত্মিক স্বরূপে থাকে, মোহের কারণে নয়, তাদেরকে যদি এখন অর্ডার করা হয় যে চলে যাও, তো চলে যাবে। বাঁশি বেজে গেলে চিন্তা করে সময় নষ্ট করবে না, তখন বলা হবে নষ্ট মোহা। এই জন্য সর্বদাই নিজেকে চেক করতে হবে যে দেহের সম্বন্ধের বৈভবের বন্ধন নিজের প্রতি আকর্ষণ তো করছে না। যেখানে বন্ধন থাকবে সেখানে আকর্ষণ করবে, কিন্তু যারা স্বতন্ত্র থাকবে তারা বাবার সমান কর্মাতীত স্থিতির নিকটে থাকবে। বাবা আমাদের বলছেন যে যারা নিমিত্ত মাত্র ডাইরেকশন অনুসারে শুধু প্রবৃত্তিকে দেখাশোনা করে আত্মিক স্বরূপে থাকবে, মোহের কারণে নয়, তাদেরকে যদি এখন অর্ডার করা হয় যে চলে যাও, তো তারা কিন্তু চলে যাবে।
বাঁশি বেজে গেলে কিন্তু, অর্থাৎ যখন সময় হবে তখন কিন্তু আর চিন্তা করে সময় নষ্ট করা যাবে না। তখন বলা হবে নষ্টমোহ আত্মা, যে নষ্টমোহ আত্মা সেই কিন্তু যখন ডাক আসবে তখনই কিন্তু সে চলে যাবে, কোনো সময় কিন্তু মোহের বন্ধনে আটকে থাকবে না। তো বাবা তাই বলছে, এই জন্য সর্বদা তুমি নিজেকে চেক করে দেখো যে দেহের সম্বন্ধের বৈভবের বন্ধন নিজের প্রতি আকর্ষণ তো করছে না, এগুলো থেকে কি নিজেকে আমরা মুক্ত করতে পেরেছি? কারণ যেখানে বন্ধন থাকবে সেখানে আকর্ষণ থাকবে। কিন্তু যারা স্বতন্ত্র থাকবে তারা কিন্তু বাবার সমান কর্মত স্ত্রীদের নিকটে অবশ্যই আসতে থাকবে। স্লোগান: স্নেহ আর সহযোগের সাথে শক্তিরূপ হও, তাহলে রাজধানীতে প্রথম দিকে নম্বর পেয়ে যাবে। বাবা আমাদের বলছেন যে রাজধানীতে প্রথম দিকে নাম্বার নিতে হলে কিন্তু তোমাদের স্নেহ আর সহযোগের সাথে কিন্তু শক্তিরূপ তোমাদের কিন্তু শক্তিরূপকে অর্জন করতে হবে। তারপরে তোমরা কিন্তু রাজধানীতে প্রথম দিকে নম্বর অবশ্যই পেয়ে যাবে। ওম শান্তি।